অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি চিকেন ভর্তাটা কী করে করি। চলো আজ তাদের জন্য চিকেন ভর্তার রেসিপি। তো প্রথমে চিকেনগুলোকে ধুয়ে নেব। আর ওই যে ছিবড়ে চিকেনগুলো যেগুলো সলিড মাংসর পিস, সেগুলো খেতে খুব কষ্ট হয়, মানে ভালো লাগে না খেতে, এই খুব ছিবড়ে ছিবড়ে টাইপের হয়। এই সলিড মাংসের পিসগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আলাদা করে গরম জল করে তার মধ্যে নুন দিয়েছি, একটু ভিনিগার দিলাম। আগে ভিনিগারটা দিয়েছে দেখেছো, এরপরে নুন দিলাম। নুন দিয়ে এটা এরপরে দেবো আদা আর রসুনের পেস্ট, এই দুটো দিয়ে ভালো করে ফোটাবো। এটা কিন্তু খুব ভালোভাবে ফুটবে। আর এদিকে নিয়ে নিয়েছি লাল লাল বড় সাইজের একটা টমেটো। এবার দেখো কি করছি, সামান্য তেল দিয়েছি, আমি কিন্তু বেশি তেল খাই না একদম, তাই সামান্য তেলে দুখানা শুকনো লঙ্কা, দুখানা কাঁচা লঙ্কা, ঝালও আমি এইটুকুনি খাই, এর বেশি আমাদের, আর আমি পরিমাণটা করব আমাদের বাড়ির 3জন মানুষের জন্য, তো 3জন মানুষের জন্য পরিমাণ মতো ঝাল। ওদিকে ওটা ব্যাপারটা রেডি করছি, আর এদিকে কিন্তু দেখো কিভাবে ফুটছে। এদিকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে। পেঁয়াজ কুচিয়ে, দুটো পেঁয়াজ কুচিয়েছি, কুচিয়ে ভাজলাম। আর এদিকে ফুটে ফুটে না ওপরে একটা ফেনা বেরোবে, এই ফেনাটা আবার ফেলে দিও। আমিও ফেনাটা ফেলে দিই, কারণ ওটা একটু নোংরা টাইপের উঠে আসে। আর এবার দিয়ে দিলাম রসুন। এবার এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো ভালোভাবে ভাজা হবে, একদম মেরুন টাইপের হয়ে আসবে। ওই দেখো আমি কিন্তু ওপরের ময়লাটা ফেলে দিয়েছি বলে জলটা কিন্তু তো আর ওরকম ফেনা টাইপের নেই, দেখো পরিষ্কার জলটা এসছে। আর দিয়ে তারপর একটু দেখে নেবো যে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। দিয়ে দেখে নিলাম হ্যাঁ মাংসটা সিদ্ধ হয়েছে, তো এবার তুলে নেব। আর এই যে জলটা আছে, আমি তো ময়লাটা ফেলে দিয়েছি, এটা কিন্তু স্টু, মানে এটা তুমি ইচ্ছা করলে যদি মাংসর ঝোল করো আলাদা করে তার মধ্যে দিয়ে দিতে পারো। এই জলটা কিন্তু খারাপ জল নয়, এই জলটা ভালো জল, কারণ আমি ওপরের নোংরাটা তুলে ফেলে দিয়েছি। এদিকে দেখো আমার পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো একদম লাল লাল টাইপের ভাজা হয়ে গেছে। এবার এটাও তুলে নিলাম। আর ওদিকে কিন্তু সিদ্ধ করা মাংসটা তুলে নিয়েছিলাম। ব্যাপারটা একটু সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগে বানাতে, কিন্তু খাওয়ার সময় যে এটা স্বাদ, সেই স্বাদের কাছে একটু সময় লাগুক না। এরপরে কি করে নিলাম, এটাকে পোড়াবো, মানে তন্দুরি টাইপের করব। যেটা আমরা বেগুন পোড়া করি, বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া দিই, সেইভাবে মাংসটাকে পুড়িয়ে নিলাম হালকা হালকা করে, বেশি না, দেখতেই পাচ্ছ ওদিকে টমেটো পুড়িয়ে নিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে ছাড়িয়ে নিলাম। আর মাংসটাও দেখো কিভাবে হালকা হালকা পুড়িয়েছি, খুব বেশি পোড়া হবে না, কিন্তু জাস্ট একটা পোড়ার হালকা গন্ধ বেরোবে। আর এদিকে নিয়ে নিয়েছি ওই যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার মাংসগুলোকে এইভাবে কুটি 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 করে ছিঁড়ব। পুরো মাংসটাকে এইভাবে ছাড়িয়ে নেবো, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এইভাবে ছাড়িয়ে নেবো। তো পুরো মাংস, যে কটা মাংস ছিল সব কটা ছাড়িয়ে নেবো, আর ভেতরে যদি কোনো হাড় ফাড় থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দেবো, ওটা হলো প্রথম কাজ, বাদ দিয়ে দেওয়া কোনো হাড় থাকলে। এরপরে দেখো সবটা দেখাবো তোমাদেরকে, অতটা দেখানোর টাইম নেই বলে আগে একটা কিভাবে কুটি কুটি করে কুটবো সেটাকে দেখিয়ে নিলাম। দিয়ে এবার পেঁয়াজ আর রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নুনটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এবারে নুনটা একটু বুঝে দিতে হবে, পরিমাণ বুঝে দিতে হবে। তো এভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরের কাজটা ছেলেকে দিয়ে দিয়েছে, অ্যালাম আমি হাফ করে নিয়েছি, বাকিটা তুমি করো। তো ও করলো বাকিটা। এরপরে আমি খুব সুন্দর হাত দিয়ে, ভালোবাসা মাখানো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম পুরো চিকেনের সাথে। টমেটো পোড়া, চিকেনটাও একটু একটু পোড়া, হালকা হালকা পোড়া, আর তার সঙ্গে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, যদি ধনেপাতা থাকে তো একটু ধনেপাতা দিও, আমি শীতকালে করি ধনেপাতাটা দিই, আমি এই সময় ধনেপাতাটা পাইনি তাই ধনেপাতাটা দিতে পারিনি।
আর এর মধ্যে যদি একটু আবার ধনেপাতাও পড়ে না, ও যে কী স্বাদ, কি বলবো। এমনিতেই ধনেপাতা ছাড়াও যা হবে না, আমার বলতে বলতে মুখে জল চলে আসছে, মানে জাস্ট একটা লোভনীয় স্বাদ, লোভনীয়। তো এই হলো চিকেন ভর্তার রেসিপি। যারা যারা শিখতে চেয়েছিলে, যারা যারা জানতে চেয়েছিলে যে আমি চিকেন ভর্তা কিভাবে করি, তারা তারা শিখে গেছো। এরপর বানাবে আর আমাকে কিন্তু জানাবে যে কেমন হলো চিকেন ভর্তা, খেয়ে কেমন লাগলো তোমাদের। খুব ভালোভাবে দেখো মাখিয়ে নিয়েছি, না না একদম না, বেশ পিষে পিষে মাখিয়ে নিতে হবে, একদম ভালো করে ভালোবাসার হাত দিয়ে বেশ একদম সে আলু যেভাবে আমরা মাখি না, ঠিক ওইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে মাখিয়ে নিলে একদম এরকম মাখা মাখা টাইপের হয়েছে। উফ, যে স্বাদ কি বলবো। গরম ভাতে প্রথম পাতে চিকেন ভর্তা থাকুক সাথে, দুর্ধর্ষ রেসিপি, দুর্ধর্ষ রেসিপি। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, একদম জানিও। হ্যাঁ, আমার চিকেন ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও।